শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 20 জানুয়ারি সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। ভারতীয় রেলওয়ে বিভাগের বিভিন্ন পদে প্রায় 38,000 চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। 23 জানুয়ারি থেকে যুবক যুবতীরা আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। উত্তীর্ণ অথবা স্নাতক ডিগ্রিধারী সকলেরা আবেদন করিতে পারিবেন। এদিকে সিম কার্ড ব্যবহারকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সিম কার্ড রিচার্জ নিয়ে ট্রাইর তরফ থেকে নতুন একটি নিয়ম লাগু করা হয়েছে। তার ফলে এবার থেকে 90 দিন পর্যন্ত রিচার্জ না করলেও সিম কার্ড চালু থাকিবে। অর্থাৎ জিওর সিম কার্ডে 90 দিন পর্যন্ত রিচার্জ না করলেও আপনাদের ফোনে কল আসা বন্ধ হবে না। তবে গ্রাহকেরা 90 দিনের পরও যদি সিম কার্ডে রিচার্জ না করেন তাহলে সিম কার্ড সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এইভাবে এয়ারটেলের ক্ষেত্রে 60 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। 60 দিন পর্যন্ত রিচার্জ না করলেও সিম কার্ড চালু থাকবে। এয়ারটেলের গ্রাহকেরা 60 দিনের পরও যদি রিচার্জ না করেন তাহলে সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে। এয়ারটেল, জিও, ভোডাফোন সমস্ত টেলিকম কোম্পানিগুলির ক্ষেত্রে এর তরফ থেকে এই নতুন নিয়ম লাগু করা হয়েছে। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি বিশেষ খবর। আপনাদের কাছে যদি কোনো সরকারি কর্মচারী কাজের পরিবর্তে কোনো ধরনের ঘুষ চায় তাহলে সঙ্গে সঙ্গে ভিডিও অথবা ফটো সহ অভিযোগ করার জন্য আসাম সরকার থেকে জানানো হয়েছে। তার জন্য আসাম সরকার থেকে কয়েকটি অভিযোগ করার নম্বর দেওয়া হয়েছে। ভিডিওর স্ক্রিনে নাম্বারগুলি দেওয়া রয়েছে, আপনারা সেভ করে নিতে পারেন। যদি কোনো সরকারি কর্মচারী আপনাদের কাছে ঘুষ চেয়ে থাকে তাহলে অভিযোগ করার জন্য রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। দেশের গরিবরা উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না, তার জন্য নীতি আয়োগের তরফ থেকে সমীক্ষা আরম্ভ করা হয়েছে। যারা গরিব মানুষ তারাই কি উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার পাচ্ছেন? জাল নথি পেশ করে উপরতলার লোকেরাও উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার লাভ করিতেছেন। নীতি আয়োগের তরফ থেকে সমীক্ষা আরম্ভ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে এসেছে একটি জরুরি খবর। আগামী 18 মার্চ পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা জারি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচন খেলতে কি কি নথিপত্র লাগবে, সঙ্গে যোগ্যতার কি কি প্রমাণপত্র লাগবে, যার জন্য তালিকা প্রকাশ করা হয়েছে। নথিপত্র এবং যোগ্যতার প্রমাণপত্রের তালিকা ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এদিকে অবশেষে ন্যায় পেয়েছে আরজিকর কাণ্ডের ভুক্তভোগী। আদালতে দোষী সাব্যস্ত করেছে সঞ্জয় রায়কে। সঞ্জয় রায়কে 64, 66 এবং 103 ধারার অধীনে শাস্তি দেওয়া হবে। এদিকে উমরাংশুর কয়লা খনিতে যে দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, এই দুর্ঘটনায় প্রায় 9 জন শ্রমিক কয়লা খনিতে আবদ্ধ হয়েছিলেন, যার মধ্যে এখনো পর্যন্ত 4 জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বাকি 5 জন শ্রমিকের মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার করিতে সক্ষম হচ্ছে না আসাম সরকার। এবার আসাম সরকার থেকে ঘোষণা করা হয়েছে অসমে যেগুলি অবহিত কয়লা খনি রয়েছে শীঘ্রই কয়লা খনিগুলি বন্ধ করা হবে। তার সঙ্গে উমরাংশুর কয়লা খনিতে মৃত্যু হওয়া 9 জন শ্রমিকের পরিবারদেরকে নগদ 10 লাখ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে অথবা যে সকল লোকেদের জিওট্যাগ সম্পূর্ণ হয়েছে শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। নতুন করে রাজ্যের 3,88,000 লোকেরা লাভ করিবেন সরকারি গড়। সরকারি গড় লাভ করিতে হলে এবার বাধ্যতামূলক করা হয়েছে এবিপিএস। যার ফলে এবার থেকে আপনারা সরকারি গড়ের টাকা লাভ করিতে হলে ব্যাংক অ্যাকাউন্ট জমা দিতে হবে না। এটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেতে সরকারি গড়ের টাকা ঢুকবে। এখনো পর্যন্ত যদি আপনারা ডিবিডি অ্যাকাউন্ট বানাননি, ওই ডিবিডি অ্যাকাউন্ট বানানোর জন্য জানানো হয়েছে। রাজ্যের মহিলাদেরকে প্রতি মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। রাজ্যের মহিলাদের জন্য বিজেপি সরকারের তরফ থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে। মহিলাদেরকে প্রতি মাসে 2,500 টাকা করে, তার সঙ্গে গর্ভবতী মহিলাদেরকে 21,000 টাকা করে দেওয়া হবে। তার সঙ্গে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং বিনামূল্যে রেশন দেওয়া হবে। দিল্লির বিধানসভা নির্বাচনেতে বিজেপি ক্ষমতায় ফিরতে সক্ষম হলে এই বৃহৎ প্রতিশ্রুতি এবং উপহার দিল্লির রাজধানীবাসীর জন্য বিজেপি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।